নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জিআই তার তৈরির কারখানায় চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের মামলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের দাবি কারখানায় পরিবেশ দূষণ নিয়ে উত্তেজনা ছড়ায় প্রকৃত ঘটনাকে আড়াল করতেই মিথ্যা মামলা দেওয়া হয়। বিভিন্ন দেশে পণ্য রফতানির কথা বললেও সে সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ, এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন প্রশ্ন উঠছে, এটি আসলেই চাঁদাবাদী ঘটনা নাকি কোনো বিরোধ আড়াল করতে সাজানো অভিযোগ? সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় বছর দুয়েক হলো 6 কাঠা জায়গায় গড়ে তোলা হয় বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানা। প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে কিছুদিন ধরে তোলপাড় চলছে এলাকায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না দেয়ায় গত 17 ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি প্রায় 1,66,00,000 টাকার মালামাল ও যন্ত্রপাতি লুটের অভিযোগও করা হয়। পরদিন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকনকে প্রধান আসামি করে মামলা করেন কারখানা মালিক মনোয়ার হোসেন অপু। গণমাধ্যমে অপু অভিযোগ করেন, ওসির চাপের মুখে মামলা থেকে মূল ব্যক্তির নাম বাদ দিতে হয়েছে। আসামি ধরে ছেড়ে দেওয়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। এলাকার সন্ত্রাসীরা বহুদিন যাবৎ আমাদের চাঁদা দাবি করছিল। সিন্দুক ভেঙে ফেলে সিন্দুক থেকে টাকা নিয়ে যায় এবং আমাদের ভিতরে মালামাল ছিল, জিঙ্ক ছিল, সীসা ছিল, মিশিং ছিল, সবগুলো তারা ট্রাক ভরে, সিএনজি ভরে, অটো ভরে নিয়ে চলে যায়। স্থানীয়রা জানায়, কারখানার জায়গায় আগে হাঁস ও গরুর খামার ছিল। পরিবেশের ছাড়পত্র সহ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মাত্র 7 জন শ্রমিক দিয়ে জিআই তার তৈরির কারখানাটি চলছে। অ্যাসিড ব্যবহার করা হলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাসায়নিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল, ছড়াচ্ছে রোগবালাই। এলাকাবাসীর ভাষ্য, এর প্রতিবাদ জানাতে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি ওই কারখানায় যান। সে সময় উত্তেজনা ছড়ায়। কারখানা কেমিক্যাল, পচা পানি, এইগুলা আমাদের জমিতে গেলে আমার জমি ফসল নষ্ট হচ্ছে। যাদের কৃষি জমি নষ্ট হইতেছে তখন তারা 17 তারিখে এসে ওনারা জিজ্ঞেস করছে যে আপনার কারণে আমাদের এই কৃষি কর্ম নষ্ট হইতেছে। এক পর্যায়ে বলছে যে আপনাদের সাথে কোনো কথা নাই, কথা হবে আমার আইনের মাধ্যমে। চাঁদাবাজি মামলা দিয়ে আমাদের এলাকার মানুষ যারা আছে তাদেরকে হয়রানি করে দৌড়ের উপর রাখছে। ছোট ছোট গাড়ি চলে, এখানে যে ট্রাক দিয়া লুটপাট করে নেব, এই রাস্তাও নাই। কিছু এই গ্রামের কিছু লোকে একটু উতাল ফাতাল করছে, হ্যাঁ মাদকের ব্যবসা করে, পাসপোর্টের ব্যবসা করে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। কারখানা মালিক শরীয়তপুরের বাসিন্দা অপু মানব পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ এলাকাবাসীর। ঘটনার দিন কারখানাটি থেকে 2 শতাধিক পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। পরে মালিক দাবি করেন তার রিক্রুটিং এজেন্সি রয়েছে। 12টি দেশে পণ্য রফতানির কথা বলা হলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি এটার ভিতরে কি হয় না হয় এলাকার কেউ জানে না। গেটে সবসময় তালা লাগাল থাকে, হেরা পকেট গেট দা বার হয় এবং পকেট গেট দা ঢুকে। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় এমপিদের শপথ অনুষ্ঠানে ছিলেন। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এসআই শফিউদ্দিন আমাকে ফোন করছে যে ভাই এখানে একটা ঘটনা ঘটছে, আপনি শুনছেন কিনা? আমি বললাম আমি তো শুনি নাই। তাৎক্ষণিক আমি বেলায়েত মেম্বারকে পাঠিয়েছি ঘটনাটা দেখার জন্য, এবং ওইখানে বেলায়েত মেম্বার গেছে, গিয়ে দেখে ওখানে ওসি সাহেব আছে, সার্কেল এসপি সাহেব আছে, ওনার সাথে কথাবার্তা বলে জিনিসটা সে পর্যবেক্ষণ করতেছে। রূপগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে বড় ধরনের লুটপাটের প্রমাণ মেলেনি। এছাড়া মামলা থেকে আসামির নাম বাদ দেয়া ও একজনকে ধরার পর ছেড়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন ওসি। আমাদের এসআই শফিউদ্দিন সেই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে যে সমস্ত লোকজন ছিল তারা সেখান থেকে চলে যায়। পরিবেশ সংক্রান্তে যে বিষয়টা বলছেন, এটা এলাকার লোক। আমি যখন সরজমিনে যাই তখন এলাকার অনেক লোকই বলছে যে বলে হ্যাঁ, এটা আমাদের পরিবেশের ভারসাম্যহীন হয়েছে। মামলার পর গ্রেফতার আতঙ্কে নোয়াগাঁও ও পাশের জিন্দা গ্রাম প্রায় পুরুষশূন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদ স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ।